নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি মূলত আলোচনা করব থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি যাদের এসএসসি পেপার রয়েছে, সেই এসএসসি পেপার থেকে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এই পেপার থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে একটু আলোচনা করব। যদিও পূর্বে কিন্তু আমি একটি দুটি ভিডিও আপলোড অবশ্যই করেছি, তোমরা অনেকেই দেখেছো এবং অনেকেই পিডিএফ কিনেছো এবং অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে দাদা এত অল্প প্রশ্নে কটা প্রশ্ন পড়লেই তো হবে। তা আমি কিন্তু তাদেরকে আবারও বলছি, হ্যাঁ একদম এই কটা প্রশ্ন পড়লেই হবে, এর বেশি একটা প্রশ্ন পড়তে হবে না। আমি শুধুমাত্র তোমাদের 22টা থেকে 23টা প্রশ্ন দিয়েছি, আর এর থেকে কম কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে কেউ তোমাদের দিতে পারবে না, এত কম প্রশ্ন। আমি আবার বললাম, আর যারা ক্রয় করেছো তারা অবশ্যই বুঝেই গেছো এবং নোটের স্ট্যান্ডার্ডটিও মানো যথেষ্ট ভালো এবং খুব পড়ার উপযোগী এবং সহজ ভাষায় কিন্তু লেখা আছে। আর প্রথমে শুরু করার আগে ভিডিও তোমাদের বলি, যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো এবং বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করে দিও। আর যারা পিডিএফ কিনবে আশা করে রয়েছো কিন্তু কিভাবে পিডিএফটা ক্রয় করবে বুঝতে পারছো না, তাদের উদ্দেশ্যে বলছি, তারা অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নম্বরের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো, অথবা এখন আমি যে নম্বরটি বলছি সেই নম্বরের মাধ্যমে তোমরা হোয়াটসঅ্যাপের যোগাযোগ করতে পারো 9144224659। আবার বলছি 9144224659, এই নম্বরটির মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে তোমরা উপকৃত কিন্তু হবে এবং তার পাশাপাশি কিন্তু হুবহু প্রশ্ন কমন পাবে, আর এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না, আবার বলছি। আর আজকের এই ভিডিওটি আবার কেন করছি সেটা একটু পরেই বলছি তোমাদের, কারণ তোমরা যারা পিডিএফ ক্রয় করেছিলে তোমরা বলছিলে দাদা আর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ভাবো একবার শুধুমাত্র 22 থেকে 23টা প্রশ্ন দিয়েছি, এর মধ্যে থেকেও বলছে কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ বলে দাও। তাই তাদের উদ্দেশ্যে এবং যারা তোমরা নতুন আছো তাদের উদ্দেশ্যেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আলোচনা করে দিচ্ছি। যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে দেখো, যেটা সামাজিক শিক্ষা বিস্তারে জাদুঘরের ভূমিকা লেখো, অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে সংগ্রহশালায় সামাজিক দায়বদ্ধতা ব্যাখ্যা করো। নেক্সট যে প্রশ্নটি তোমরা পড়বে, প্রত্নতত্ত্ববিদ্যায় মার্টিমার হুইলারের অবদান লেখো, অথবা প্রত্নতত্ত্ববিদ্যাকে বৈজ্ঞানিকভাবে ব্যবহারে হুইলারের অবদান লেখো। নেক্সট যে প্রশ্নটি তোমরা পড়বে, পুরা সম্পদ সংরক্ষণ করা হয় কিভাবে আলোচনা করো, অথবা পুরাবস্তু কিভাবে সংরক্ষণ করে রাখা হয়। নেক্সট যে প্রশ্নটা পড়তে হবে, জাদুঘরে প্রদর্শনী সংক্রান্ত বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট যে প্রশ্নটি আমি বলছি সেটি হলো প্রত্নতত্ত্ববিদ্যা, এই যে বিষয়টি রয়েছে সেই প্রত্নতত্ত্ববিদ্যার ক্ষেত্রে জন মার্শালের অবদান লেখো। নেক্সট আরেকটি প্রশ্ন বলছি আমি, নিবন্ধীকরণ টিকা লেখো, এটা টিকা আকারে আসতে পারে। নেক্সট, জাদুঘরের ডিজিটাল ডকুমেন্টেশনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, চার্লস উইলকিন্স এর অবদান লেখো। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু একটু ভালো করে পড়ো, আশা করি খুব ভালো হবে। এর পাশাপাশি আরেকটা যেটা রয়েছে, প্রত্নতাত্ত্বিকদের বিভিন্ন যে ডেটিং পদ্ধতিগুলো রয়েছে, যেমন ধরো থার্মোলুমিনেন্স পদ্ধতি, কার্বন ডেটিং, ডেনড্রোক্রোনোলজি, পটাশিয়াম আর্গন, ইউরেনিয়াম থোরিয়াম, এই যে রেডিও কার্বন, এই যে পদ্ধতিগুলো, এগুলো কিন্তু একটু খুব ভালো করে পড়বে। এর পাশাপাশি এটাও তোমরা পড়বে, প্রাচীন ভারতে অনুসন্ধানে জাদুঘরের গুরুত্ব বা ঐতিহাসিক গবেষণার জন্য প্রত্নতত্ত্বের গুরুত্ব লেখো। এই বিষয়গুলো কিন্তু তোমাদের একটু দেখতে হবে, এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও আরেকটি যেটি রয়েছে, লেখাগারের কর্মপদ্ধতি আলোচনা করো, কারণ তোমরা অনেকেই বলেছিলে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো একটু বলে দাও, এজন্যই কিন্তু আমি এই প্রশ্নগুলো একটু আলোচনা করে দিলাম। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই ভিডিওটি দেখার পর আরো কি ধরনের ভিডিও পেলে তোমরা উপকৃত হবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবেই পাশে থাকবে এবং যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এবং নোটিফিকেশন অন করে রাখবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।